কাম করে, দেশ চালানোর একটা কাম করে। এখন যদি মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত অনুযায়ী যদি আমরা চলি, তাহলে তো আমাদের নেতাগিরিরা থাকবে না, আমাদের আর মর্যাদা থাকবে না। চলো আমরা আবু তালেবের কাছে যাই। আবার সবাই আবু তালেবের কাছে গেল। যাওয়ার পর বললো, ও আবু তালেব, আমরা আপনাকে একবার নিষেধ করলাম, একবার বললাম আপনার ভাতিজাকে বুঝান, কিন্তু আপনি বুঝানোর পর সে আবার আগের মতো করতেছে। সে আবার ইসলাম প্রচার করতেছে, মানুষগুলিকে ইসলামের দিকে ডাকতেছে। আমাদের সকল মুক্তিকে বাদ দিয়ে ইসলামের দিকে ডাকতেছে। আপনি কিছু বলেন না কেন? তখন ভাতিজাকে ডাকা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হওয়ার পর বলল, ভাতিজা, এরা যা বলছে নাকি সত্য কিনা? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও চাচা, আপনারা যে এগুলোর পূজা করেন, আপনারা সৃষ্টি করেছেন, আপনারা সৃষ্টিকর্তা হয়ে স্রষ্টার কিভাবে পূজা করেন? এই মূর্তিগুলো কে বানাইছে? আপনারাই বানাইছেন। এখন আবার আপনারা পূজা করতেছেন, আপনারা তাদের ডাকতেছেন, এটা তো হয় না। তখন আবু তালেব বললো, হ্যাঁ, আমার বাচ্চা তো ঠিকই বলতেছে। বাচ্চাটা কি করতেছে? ঠিকই বলতেছে। তখন আবু জাহেল উদ্বাস বলল, না, আজকেও ব্যর্থ হলাম। যেহেতু আবু তালেব করে বিচার করলো না, ফয়সালা দিল না, ঠিক আছে, আপনি যেহেতু বিচার করেন নাই, ফয়সালা দেন নাই, আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনার ভাতিজাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছে। কিসের জন্য? ইসলামের দাওয়াত দিয়েছে, প্রচার করতেছে, এই কারণে। আজও এরকম হুঁশিয়ার আসে না? কথা বলেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে আজও আসে কি আসে না? মেরে ফেলবে, বর্ষায় করবে, সে করবে, আসে কি আসে না? কথা বলেন, আসে কেন? এরপরে কাদের অঞ্চলে চলে যাওয়ার পর ওয়ালিদ ইবনে মুগিরার ঘরে আশ্রয় নিল, মিটিং ডাকার পর বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, আমরা আপনার কাছে আসছি, আবু তালেবের কাছে গেছি, যাওয়ার পর সে কোনো ফয়সালা দিতে পারে নাই। তার ভাতিজাকে থামাতে পারে নাই। এখন আমরা আপনার কাছে আসছি পরামর্শ জন্য, দেখি আমরা কিভাবে ইসলামের দাওয়াতটাকে ঠেকাই, মুহাম্মদকে কিভাবে ঠেকাই। এখন একটু পরামর্শ দেন। একজনে বলল, ঠিক আছে, আমরা মুহাম্মদকে বলবো যে সে গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? গণক তো বুঝেন, গণক হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, কি বল? মুহাম্মদ যে সুন্দর ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, কেউ বিশ্বাস করবে না, সে গণক। কেউ বিশ্বাস করবে না, সে গণক। আরেকজন বলবো, ঠিক আছে, আমরা তাকে পাগল বলবো। কি বলবো? আমরা তাকে পাগল বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, কি বলো? মুহাম্মদ যে সুন্দর ভাষায় কথা বলে, যে মিষ্টি ভাষায় কথা বলে, সে যে পরিপাটি বলে আছে, এইভাবে মানুষগুলি কেমনে বুঝবে সে পাগল? মানুষগুলি বিশ্বাসই করবে না, সে পাগল। আপনার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এরপরে আরেকজন বললো, আচ্ছা ঠিক আছে, আমরা তাকে কবি বলবো। কবি? কি বলবো? আমরা তাই কবি বলবো। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, কি বলো, তোমাদের ভিতরে তো অনেক কবি আছে, যে কবি তোমরা যে কবিতা রচনা করো, যেভাবে কবিতা আবৃত্তি করো, ওই তোমাদের কবিতা ওর কবিতাতে ব্যস্ত আছে। ও যেভাবে কোরআন তেলাওয়াত করে, যে সুমিষ্ট ভাষায় কোরআন তেলাওয়াত করে, কেউ বিশ্বাস করবে না সে কবি, কেউ বিশ্বাস করবে না সে কবি। এবারে বলে যে, ঠিক আছে, আমাদের যেহেতু পরামর্শ কাজে আসতেছে না, আপনি বলেন, আপনি একটা পরামর্শ দেন, মুহাম্মদের দাওয়াতটা কিভাবে ঠেকায়, মুহাম্মদকে আমরা কিভাবে বন্ধ করতে পারি তার দাওয়াতি কাজ থেকে। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল, ঠিক আছে, আমার পরামর্শ হচ্ছে, যেহেতু সামনে হজের মৌসুম আসতেছে। কিসের মৌসুম? হজের মৌসুম আসতেছে, হজের সিজন আসতেছে। হজের মৌসুমে বিশ্বের আনাচে কানাচে থেকে মানুষগুলো ইসলামের জন্য, মানে হজ করার জন্য আসবে। তখন আমরা মানুষের মাঝে প্রচার করব, মুহাম্মদ জাদুকর। মুহাম্মদ কি? মুহাম্মদ জাদুকর। ঠিকই ওয়ালিদ ইবনে মুগিরার পরামর্শে হজের সময় মানুষগুলো আসলো। আসার পর বলল, আমাদের এলাকায় একজন জাদুকর আছে, যার কথার ভিতরে জাদু আছে, যার আচরণের ভিতরে জাদু আছে, তোমরা তার কাছে যেও না, কেননা যে যায় সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, বিহামদিহি। এইভাবে হজের মৌসুম আসলো। আসার পর মানুষগুলি মক্কার অলিতে গলিতে থেকে প্রচার করতে লাগলো, আমাদের এলাকার ভিতরে এমন একজন জাদুকর আছে, তোমরা তার আশেপাশে যেও না। সে কি বলে তা শুনেও না, সে যাই বলে তা শোনার দরকার না, সে একজন জাদুকর। মানুষগুলি কৌতূহল বসানো শুরু করলে, কি হলো, এই কেমন জাদুকর,
চলো আমরা দেখে আসি কেমন জাদুকর, আমরা দেখে আসি। যেই আসছে সেই আল্লাহ রাসূলের আচরণ শুনে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইসলাম কবুল করা শুরু করলো। সুবহানাল্লাহ, এটাও ব্যাখ্যা গেল, এটাও এই আচরণটাও এই পদক্ষেপেও তাদের ব্যাখ্যা দিল। এরপর আসেন মূল আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কাজ ঠেকাতে কাফের মুশরিকরা প্রাথমিকভাবে 7টি পদক্ষেপ নিয়েছে। কয়টি পদক্ষেপ? এই পদক্ষেপগুলো মুখস্থ করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা শুনতেছেন মনোযোগ সহকারে শুনেন। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রাসূলের সময় যে প্রেক্ষাপট ছিল, যেরকম ছিল, বর্তমানে এটা মিল আছে। বর্তমানে এটা কি আছে? মিল আছে। আমরা শুনে যাব এবং মুখস্থ করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত থেকে শুরু করবেন তখন সে কি কি বাধা, মানে মুসলমান মুশরিকরা বা উদ্বাসা এবং মুদিরারা কি পদক্ষেপ নিয়েছে, কি কৌশল অবলম্বন করেছে জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? কোরআন এবং হাদিস থেকে, সিরাতের গ্রন্থগুলো থেকে মোট 7টা বলবো। কয়টা বলবো? 7টা। সংক্ষেপে বলবো, সময় কম। 1 নম্বর যে পদক্ষেপ নিল তারা, সর্বপ্রথম যে কৌশল অবলম্বন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য, সেটি হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কুৎসা রটনা শুরু করলো, বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, বিভিন্ন, আপনারা বুঝতেছেন? 1 নাম্বার কৌশল বা 1 নাম্বার যে কার্যক্রম তারা হাতে নিছে সেটি হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওনার নামে বিভিন্ন কুৎসা, বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে উঠিয়ে দিলেন। সর্বপ্রথম তারা তাকে পাগল বলল। কি বলল? পাগল বলল। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বললেন ইহুদিরা, খ্রিস্টানরা বা উদ্বাসায়ীরা যেই রচনা শুরু করলো বা যেই কৌশল অবলম্বন করলো, সর্বপ্রথম বলল যার উপরে কোরআন নাজিল হয়েছে, যে ইসলামের দাওয়াত দিচ্ছে সে হচ্ছে একটা পাগল। নাউজুবিল্লাহ, সে হচ্ছে একজন পাগল। এরপরে বলল তারা জাদুকর, মিথ্যাবাদী। জাদুকর, মিথ্যাবাদী। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَجِبُوا أَنْ جَاءَهُم مُنذِرٌ مِّنْهُمْ وَقَالَ الْكَافِرُونَ هَذَا سَاحِرٌ كَذَّابٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা পাগল বলে ক্ষান্ত হন নাই, তারা আবার বলতে লাগলো যার উপর কোরআন নাযিল হলো, যে ইসলামের দাওয়াত দিচ্ছে সে হচ্ছে একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, সে হচ্ছে একজন মিথ্যাবাদী এবং সাহির, জাদুকর এবং মিথ্যাবাদী বলছে। এটা বলে ক্ষান্ত হন নাই, তারা আবার বলতে লাগলো ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা এটা বলেও ক্ষান্ত হন নাই, পাগল বলেও ক্ষান্ত হন নাই, থেমে যান নাই, কবি বলেও থেমে যান নাই, তারপরে এই জাদুকর বলেও থেমে যান নাই। তখন তারা বলতে লাগলো ইনি হচ্ছেন একজন শায়র, কবি। তিনি যা বলতেছে তা কবি, তিনি যা বলতেছেন তাই কবিতা, তাকে কবির মতো লাগতেছে। নাউজুবিল্লাহ, কিসের মতো লাগতেছে? এই রকম করে মিথ্যা রচনা শুরু করলো, অপবাদ দেওয়া শুরু করলো। শায়র বললো এই কারণে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ছন্দময় কোরআন, যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ছন্দ আছে কি না? সৌন্দর্য আছে না? কথা বলেন। আমরা যে কোনো কোরআনের যে কোনো জায়গায় দিয়ে আপনি পড়বেন দেখবেন অনেক সুন্দর, অনেক ছন্দময় কোরআন। কথা বলেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সৌন্দর্য আছে না? এই রকম সৌন্দর্য দেখে কাফের মুশরিকরা বলল, না এ তো জাদুকর হতে পারে না, এ তো পাগল হতে পারে না, উন্মাদ হতে পারে না, সে নিশ্চয় কবি। সে নিশ্চয় কি? সে নিশ্চয় কবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা দুনিয়ার ভিতরে, মানে দিনের ভিতরে যখন
দিনের ভিতরে সে মানুষগুলোকে বলতো এই কবি, মানে দিনে বলতো কবি, দিনে বলতো তোমরা এর কাছে যেও না, কিন্তু মুক্তার আবু জাহেল উদ্দা সাহেবরা রাতের বেলা কি করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে, তেলাওয়াত শুনতে, চুপ লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা, জালেমের লোকরা, জালেমের যে সম্প্রদায় আছে, এরা দিনের বেলা বলবে এর কাছে যেও না, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ কি বলতেছে এটা শুনিও না, মুহাম্মদ কি বলতেছে শুনিও না, কিন্তু রাতের বেলা সে তারা নিজেরা কি করতো? কোরআন শুনতো। আল্লাহু আকবার। বর্তমানে এরকম আবু জাহেল সাহেবের নাই, ঠিক আছে, কিন্তু বর্তমানে তাদের ছেলেপেলেরা আছে কি না? আলেম ওলামাদেরকে তারা কি করে? গালি দেয়, দিনের বেলা গালি দেয়, দিনের বেলা আলেম ওলামারা মাহফিল বন্ধ করে, কিন্তু রাতের বেলা সে নিজেই তার ওয়াজ শুনে। কথা বলে, দিনের বেলা অমুক হুজুর আসতে পারবে না, অমুক হুজুর রাজাকার, অমুক হুজুর তমুক হুজুর, এই হয়েছে সে হয়েছে, অনেক কিছু বলে, কিন্তু রাতের বেলা সে নিজেই ওই আলেমের ওয়াজ শুনে, ওই আলেমের তার ওয়াজ শুনে। কথা বলে, আছে না? তাহলে বুঝে দেখেন, আগে ওকবা সাহেবা মুজিরা কি করতো? দিনের বেলা মানুষদেরকে বলতো যে মুহাম্মদ যা বলতেছে কিছুই তোমরা শুনিও না, কিন্তু রাতের বেলা ঠিকই তারা নিজেরাই শুনতো। অনেক ঘটনা আছে, সময় কম বলতে পারছে, অনেক মজার মজার কথা আছে বলতে পারতেছি না। এই তাদের মানে মিথ্যা অনুবাদ দিত। কি করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ঠেকানোর জন্য সর্বপ্রথম তারা যে কর্মসূচি গ্রহণ করলো সেটা হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন মিথ্যা অপবাদ দিত, বিভিন্ন কুৎসা রটাতো, বিভিন্ন কুৎসা। আজও সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা ভালো, যারা ইসলাম প্রচার করে, ইসলামের কর্মী, ইসলাম কায়েমের আন্দোলনে আছে, তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় আনসারুল্লাহ বাংলাদেশের সদস্য। কথা বলেন, যেই নামাজ পড়ে, যেই রোজা রাখে, যেই সত্য কথা বলে, যে মাথায় টুপি থাকে, দাড়ি থাকে, তাকে বলা হয় আনসারুল্লাহ বাংলাদেশের সদস্য। কথা বলে, আছে না? তাকে বলে জঙ্গি। যে ছেলেটা নামাজি, যে ছেলেটা নামাজ আদায় করে, টাকটুর উপরে প্যান্ট পরে, বলে যে না, জঙ্গি হয়ে গেছে, ওই দলের সদস্য হয়ে গেছে। কথা বলে, আছে না? এই মুক্তার কাফের মুশরিকরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম প্রচারণা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ও হাবিব, তারা যে আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনি পাগল হয়ে গেছেন, আপনি কবি হয়ে গেছেন, আপনাকে গালিগালাজ করতেছে, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি ক্ষান্ত হবেন না। তারা তো শুধু আপনাকে গালি দিচ্ছে, আপনাকে অস্বীকার করতেছে না, তারা তো আমার কোরআনটাকে অস্বীকার করতেছে, তারা তো আমার কোরআনটাকে অস্বীকার করতেছে। আপনি মন খারাপ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না, কেননা কাফেরের গোষ্ঠী এমন, তাদের আচরণই এমন। শুধু তারা আপনার বিরোধিতা করতেছে না, তারা আমার কোরআনের বিরোধিতাও। বুঝছেন তো বিষয়টা? বর্তমানে আছে কিনা? নাই, সময় কম বলতে পারতেছে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ বন্ধ করার জন্য সর্বপ্রথম যে কর্মসূচি কাফেররা হাতে নিল সেটা কি? বিভিন্ন মিথ্যা অপবাদ। আপনারা বুঝতেছেন কথাটি? মুখস্থ করে যাবেন। বিভিন্ন মিথ্যা অপবাদ তারা দেওয়া শুরু করলো। এরপর 2 নম্বরে যে মানে যে কর্মসূচি তারা হাতে নিল, দেখলো যে কিরে মুহাম্মদ এত অত্যাচার নির্যাতন করতেছি, মানসিক ভাবে শারীরিক ভাবে এত টর্চার করতেছি, ওই সে তো ক্ষান্ত হচ্ছে না, তার দাওয়াতটা সে চালিয়েই যাচ্ছে, ইসলাম তো শুধু প্রসার হচ্ছে। তখন তারা সকলে মিলে একসাথ হলো, একসাথ হওয়ার পর তারা 2 নম্বর কর্মসূচি হাতে নিল। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হাতে নিল সেটা হচ্ছে কি, যে মক্কার অলিতে গলিতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, মুক্তার অলিতে গলিতে যেন মুহাম্মদ কোরআন তেলাওয়াত না করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইসলাম প্রচার না করতে পারে, তারা অলিতে গলিতে নাচ গানের আয়োজন শুরু করবে। বিভিন্ন নাচ গানের, আপনারা কথা বুঝতেছেন, বিভিন্ন নাচ গানের আয়োজন শুরু করলো, কবিতার আসর বসালো। কি জন্য? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে না পারে। আপনারা আছেন? কথা বলেন, আছেন কি? থাকলে আওয়াজ দিবেন, ঘুমাবেন না। এখানে আপনারা ঘুমাতে আসেন না, বারবার বলি, প্রত্যেক জন্য একটা কথা বলি, কি রে ভাই আসছেন আধা ঘন্টার জন্য, 40 মিনিটের জন্য, তারপরে আপনি ঘুমাচ্ছেন, এটা কেমন? তাহলে কাফের মুশরিকরা যে দ্বিতীয় নাম্বার যে কর্মসূচি হাতে নিল সেটি হচ্ছে কি, মুক্তার অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআন প্রচার না করতে পারে, ইসলাম প্রচার না করতে পারে, কোরআন তেলাওয়াত না করতে পারে, কি করলো? যে নাচ গানের আয়োজন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফের বেঈমানরা যখন আপনাকে আমার হাবিবকে যখন পাগল উম্মাদ বললো, বলার পর শান্ত হলো না, তারা আবার শুরু করলো নাচ গান আয়োজন। তারা আবার যেখানে তিনি তেলাওয়াত করে, যেখানে তিনি ইসলাম প্রচার করে, তখন মানুষদেরকে বলে বেড়ায়, তোমরা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, ইসলাম প্রচার করবা, ইসলাম প্রচার যখন শুরু করবে, তোমরা ওইখানে গিয়ে হট্টগোল শুরু করবা, তোমরা ওইখানে গিয়ে কি করবা? হট্টগোল শুরু করবা, তোমরা ওইখানে গিয়ে নাচ গানের আয়োজন শুরু করবা, নাচ গানের আসর শুরু করবা, বিভিন্ন মক্কেলদেরকে নাচানো শুরু করবা, যেন সে কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআনের প্রচার প্রসার সে যেন না করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্লান্ত হবেন না, আপনি হতাশ হবেন না, আপনি দুঃখ প্রকাশ করবেন না। যারাই এই কাজগুলি করতেছে, যারা এই অসার বাক্য আলোচনা শুরু করলো, নাচ গান আয়োজন শুরু করলো, আমি একজনকেও ছাড়বো না, আমি একজনকেও ছাড়বো না। এই কাফের দলকে, মুশরিকের দলকে আমি অবশ্যই দুনিয়াতেও শাস্তি দিব, আখিরাতেও শাস্তি আছে। আপনি হতাশ হবেন না। তারা যে আপনার কোরআনের বাধা দিচ্ছে, কোরআন প্রচারে বাধা দিচ্ছে, আপনি হতাশ হবেন না। বর্তমানে যারা কোরআনের বাধা দিচ্ছে, কোরআনের আন্দোলনে বাধা দিচ্ছে, কোরআন প্রসারে বাধা দিচ্ছে, আমরা যারা কোরআনওয়ালা, কোরআনের দাওয়াত দিচ্ছি, আমরা হতাশ হচ্ছি না। সকল কিছু একমাত্র কে রেকর্ড করতেছেন? কথা বলেন, কে রেকর্ড করতেছেন? এখানে অমুক হুজুর আসবে, তমুক হুজুর আসবে, 44 জারি, 144 জারি আছে না? কথা বলেন, একমাত্র কিসের জন্য? কোরআন বন্ধ করার জন্য, কোরআনের আলোচনা বন্ধ করার জন্য। কোরআন তেলাওয়াত করলে, কোরআন আলোচনা শুরু করলে সমাজটা চেঞ্জ হয়ে যাবে, সময় মসজিদটা চেঞ্জ হয়ে যাবে, দেশটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে কিছু লোক ওই আবু জাহেল ওদের মতো চায় না। কথা বলেন, সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক চায় না। উল্টো এই আবু জাহেল ওদ্দা সাহেবের মতো, যে যারাই সমাজের ভালো কাজ করতে চাচ্ছে, যারাই সমাজটাকে উন্নত করতে চাচ্ছে, দুর্নীতি মুক্ত করতে চাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি জঙ্গি, তাদেরকে বলা হচ্ছে অমুক দল, তাদেরকে বলা হচ্ছে না, এটা আগের থেকে খারাপ হয়ে গেছে। কথা বলুন, মক্কার আবু জাহেল ওদ্দা সাহেবরা যেভাবে বললো পাগল হয়ে গেছে মুহাম্মদ, কবি হয়ে গেছে, বিভিন্ন গালিগালাজ করছে, কিন্তু এখন আমাদের সমাজগুলির ভিতরে দেখা যায় যারাই ভালো কাজ করবে, ভালো পথে চলবে, তাদেরকে বিভিন্ন অপবাদ আছে না? বিভিন্ন অপবাদ দেওয়া আছে না? তাহলে বুঝা গেছে দুনিয়া থেকে আবু জাহেল ওদ্দা সাহেবরা চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি এখনো। বুঝতেছেন তো কথাটা? এরপর আসেন, তাহলে দ্বিতীয় নাম্বার যে কর্মসূচি সেটি হচ্ছে কি, যে মক্কার ওইতে বেরোতে মুহাম্মদ যেন ইসলাম প্রচার না করতে পারে, কোরআন প্রচার না করতে পারে, নাচ গানের আসর শুরু করলো। বুঝছেন তো বিষয়টা? আমাদের সমাজগুলোর ভিতরে আসা নাই, আমাদের এখন বিয়ে হয় না, বিয়েটা সম্পূর্ণ হয় না, মুসলমানের সুন্নাতে খতনা সম্পূর্ণ হয় না নাচ গান ছাড়া। কথা বলে, নাচ গান ছাড়া আমাদের বিয়েগুলো সম্পূর্ণ হয় না, নাচ গান ছাড়া আমাদের গায়ে হলুদ হয় না, গায়ে হলুদ অনুষ্ঠান হয়। আসে না? কথা বলে, আসে না? যতদিন পর্যন্ত সমাজ থেকে এই সমস্ত পাগলামি, এই সমস্ত যে সংস্কারমূলক কাজ এগুলো না থাকবেন, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না।
যতদিন পাপ চলবে। আপনি দেখেন না একটা গায়ে হলুদ অনুষ্ঠানের ভিতরে কতবার, কত হাজার বার, কত লক্ষ বার জেনা হচ্ছে, তাহলে জেনার আমলগুলো কোথায়? শুধু যার প্রতি দাঁড়া নিচ্ছে, নাকি আপনার সমাজ দ্বারা বসে শুধু দাঁড়া নিচ্ছে? কথা, সমাজে যারা দায়িত্বে আছেন তারাও জানিচ্ছেন যে কিরে আপনার সামনে এরকম চলতেছে, অসার তালাক চলতেছে, অনেক কিছু চলতেছে, কিন্তু আপনারা কোনো বাধা দিচ্ছেন না। তাহলে কিভাবে আপনি লিড দিচ্ছেন? কিভাবে আপনি সমাজকে উন্নত করতে পারছেন? সমাজের ভিতরে এই সমস্ত নোংরামি আপনারা বুঝতেছেন না? যে বিয়ের ভিতরে খরচ কম, ওই বিয়ের ভিতরে আল্লাহর রহমত কম না বেশি? বেশি। এমন এক অবস্থা, এগুলো অনেক বলছে, সময় কম বলতে পারতেছি না। এরপর আসেন 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা বলছি। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য, 3 নম্বর যে স্টেপ গ্রহণ করলো, তারা বললো কিরে মোহাম্মদের জন্য আমরা এত কিছু করতেছি, বিভিন্ন নারী নিয়ে, তারপরে নর্তকীদেরকে নিয়ে এরকম করতেছি, তাও ইসলাম প্রচার বন্ধ হচ্ছে না। আমরা আবার বসি, আবার বসছে, আবার বসার পর তারা কি করলো? একটা সিদ্ধান্তে আসলো, ঠিক আছে আমরা মোহাম্মদের নামে বিভিন্ন কুযুক্তি দিব। কি দিব? আপনারা কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন? মোহাম্মদের নামে আমরা বিভিন্ন কুযুক্তি দেই। এই যে আপনারা কি করতেছেন, একটু ওনাদের একটু থামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন বিভিন্ন কুযুক্তি দিব। কি দিব? কেন সে ইসলাম প্রচার করতেছে? কেন সে তাহলে যেটা বলতে চাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দাওয়াতি কাজ বন্ধ করার জন্য 3 নাম্বার স্টেপ তারা গঠন করলো কি? যে মুহাম্মাদের নামে আমরা বিভিন্ন কুযুক্তি দিব। সে যেভাবে ইসলাম প্রচার করতেছে, আমরা মানুষদের মাঝে কিছু কুযুক্তি দিব। কুযুক্তি মানে খারাপ যুক্তি দিব। কি যুক্তি দিব? তারা সর্বপ্রথম বলতে লাগলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার হাবিবের নামে কুযুক্তি দেওয়া শুরু করলো। মক্কার গলিতে গলিতে মানুষদেরকে বলতে শুরু করলো, ও মানুষেরা, ও আমার মক্কাবাসীরা, তোমরা যার দিকে ফিরে আসতেছো, যে কোরআনের দিকে ফিরে আসতেছো, যে রাসূলের দিকে ফিরে আসতেছো, সে তো আমাদের মতো মানুষ। সে তো কি? সে তো আমাদের মতো মানুষ। সে আমাদের মতো ইয়াকুলু, সে আমাদের মতো খায়। যে আমাদের মতো খায় সে কি কোনো নবী হতে পারে? যে আমাদের মতো বাজারে যায়, বাজারে যেভাবে যায়, স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করে, সে কি কখনো নবী হতে পারে? সে যদি নবী হতো তাহলে লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে না কেন? একজন, দেখেন এখানে কি বললো, মানুষদেরকে বলতেছে যে তোমরা যার দিকে যাচ্ছ, সে যদি নবী হতো, ঠিকই নবী হতো, সত্য নবী হতো, তাহলে সে কেমনে আমাদের মতো খায়? নবীরা কি আমাদের মতো খেতে পারে? নবীরা কি আমাদের মতো বাজারে যেতে পারে? এভাবে কুরচনা শুরু করলো, মানে বিভিন্ন কুযুক্তি দেওয়া শুরু করলো। বুঝতেছেন তো কথাটা? আপনি এই কথা জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন আপনার নামে কুযুক্তি দেওয়া শুরু করবে, আপনি কিভাবে খান, আপনি কিভাবে বাজারে যান, আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত কেন করা হয় না? নবুয়তের যে দায়িত্ব, এটা ফেরেশতারা কেন করতেছে না? আপনি তাদেরকে বলে দেন, ফেরেশতারা যদি মানুষের মতো স্বাভাবিক পর্যায়ে চলতে পারত, মানুষের মতো স্বাভাবিক পর্যায়ে হাঁটাচলা করতে পারত, খাওয়া দাওয়া করতে পারত, বাজারে যেতে পারত, জীবন জীবিকা নির্বাহ করতে পারত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠাতাম নবুয়তের দায়িত্ব নিয়ে। আসমান থেকে অবশ্যই আসমান থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে ফেরেশতাদেরকে পাঠাতাম। মানুষদের থেকে আমি কি করতাম না? নবী বানাতাম না, মানুষদের থেকে আমি নবুয়ত দিতাম না। সুবহানাল্লাহ।
এরপরে আসে অনেক কথা আছে, বলতে পারতেছি না। তাহলে 3 নাম্বার যে কুরচনা শুরু করলো বা যে কৌশল শুরু করলো সেটা হচ্ছে কি বিভিন্ন প্রযুক্তি প্রকাশ করা শুরু করলো, বিভিন্ন প্রযুক্তি দেওয়া শুরু করলো। এরকম আমাদের ভিতরে আসতে না দেখবেন যে এই মানুষটা ইসলামের জন্য, ইসলামের কথা আছে, অন্যদেরকে ইসলামের পথে ডাকতে চায়, মানুষগুলি কি প্রস্তাব মানে প্রযুক্তি দেয়, কি দেয়, এই ছেলেটা অনেক ভালো আছিল, এখন দেখছো অমুক দলের সাথে গিয়ে অমুক দলের সাথে বিট করে এখন সেও খারাপ হয়েছে, তোর ছেলেটাকেও খারাপ করতেছে, সমাজটাকেও খারাপ করতেছে। আসে না তখন এটা আসে না। এরপরে 4 নম্বরে যেই কর্মসূচি তারা হাতে নিল, সময় একটু বেশি গেছে, বৃষ্টি হচ্ছে, একটু অপেক্ষা করো। 4 নম্বরে তারা যে কর্মসূচি হাতে নিল সেটা হচ্ছে কি, তারা এতগুলো 3টা পদক্ষেপ নিল, নেওয়ার পর তারা খান্ত মানে তারা কিছু করতে পারলো না। দাওয়াত শুধু বাড়তেছে, ইসলামের কথা শুধু বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। তখন তারা কি করলো, ইহুদি কয়জন পণ্ডিতকে ডাকলো, ইহুদিদের কয়জন পণ্ডিতকে ডাকলো, ডাকার পর বললো আমরা তো মোহাম্মদকে থামাতে পারতেছি না, এখন আপনারা একটু পরামর্শ দেন, আপনারা একটু পরামর্শ দেন, এখন একে কিভাবে আমরা থামাই। তখন তারা বললো ঠিক আছে, আমরা সর্বপ্রথম যে পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে মোহাম্মদ কখনো তাওরাত পড়ে নাই, মোহাম্মদ তাওরাত পড়ে নাই, ইনজিল পড়ে নাই, মোহাম্মদ কখনো পূর্ববর্তী নবীদের কথা জানে না। তোমরা কি, সে যদি সত্যি নবী হয়, তাহলে মানুষদেরকে সে বলতে পারবে, যাও তোমরা গিয়ে তাকে জিজ্ঞেস করো যে পূর্ববর্তী নবীদের যে ঘটনাগুলো ঘটেছে, আসহাবে কাহফের লোকদের যে ঘটনাগুলা, এরপরে যে কোন দেশের, শাম দেশের কোন নবীর বাইরা তার বিরোধিতা করতো, তাকে কুফে ফেলে দিছে, এরপরে তার জন্য কাঁদতে কাঁদতে তার বাবা অন্ধ হয়ে গেছে, এইগুলি ঘটনাগুলি জিজ্ঞেস করো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন যে নবী আপনি হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ঠিক আছে আপনি জানেন না, ওই সময় আপনি ছিলেন না, এই নেন কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি পণ্ডিতদের পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূলকে আটকানোর জন্য পূর্ববর্তী লোকদের কথা, পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো জিজ্ঞেস করলো, সেই পরীক্ষাও পাস না ফেল, কথা বলেন, আল্লাহ রাসূল সেই পরীক্ষায় কি পাস, কিন্তু ইহুদিরা মানে কাফের মুশরিকরা ফেল। এরপরে বলল কি রে, সে সব কিছু বলতে পারে, ঠিক আছে মুহাম্মদ দুনিয়ার কথা বলতে পারবে, দুনিয়ায় কি করছে সব বলতে পারে, মুহাম্মাদের জাদুকরি, মুহাম্মাদের পাগলামি, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের উম্মতি, আকাশে চলে, কি চলে না, আকাশে চলে না, সে দুনিয়ার কথা বলতে পারতেছে, কিন্তু আকাশে তার কথা তার জাদুকরি চলবে না। তোমরা 5 নাম্বার যে কর্মসূচি এলো, ইহুদিদের পরামর্শ বলবে ঠিক আছে যাও তোমরা তাকে বলো, সে যদি ঠিকই নবী হয়, সে যদি সত্যি নবুয়ত লাভ করে, তাহলে তাকে বলো আসমানের যে চাঁদ আছে ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে, কি করতে, 2 ভাগ করতে বা দ্বিখণ্ডিত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি হতাশ হবেন না, আপনি শুধু আপনার আঙ্গুল দিয়ে ইশারা করেন, যা করব আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমারের ভিতরে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত অতি নিকটে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত অতি নিকটে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ কি হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই নিদর্শন দেখিও কাফের মুশরিকরা বলে ওয়া ইয়ারাউ আয়াতুন ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তাকির, মানে তারা বলতে লাগে না এটাও তো জাদু, এটা কিভাবে সম্ভব, মুহাম্মদ শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, না এটাও জাদু, এটাও হবে না। তাহলে 5 নাম্বার তারা যে কর্মসূচি নিল সেটা হচ্ছে কি, যে তারা বললো যে ঠিক আছে আকাশের দুনিয়ার যে ঘটনাগুলো বলছো সবগুলো বলছো, এখন বলো আকাশে যে চাঁদ আছে ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করো, পারছে কি পারে না, কথা বলেন পারছে কি পারে না। এরপর 6 নাম্বারে যে কৌশল অবলম্বন করলো তারা, এবার বলতেছে ঠিক আছে মুহাম্মদ তোমার সাথে অনেক কিছু করছি, তোমাকে অনেক অত্যাচার নিপীড়ন করছি, এবার আসো, আর মারামারির দরকার নাই, আর জগৎ দরকার নাই, এবার আসো আমরা সমঝোতা করি, কি করি, কথা বলেন কি করি, এবার আসো আমরা একটু সমঝোতা করি, মিলে যাই, কোনো ব্যবহারের দরকার নাই, যা হয়েছে এখন একটু মিলে যায়, কি যায় তো মিলবে কিভাবে, বলে যে ঠিক আছে সমঝোতায় আসো, তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর পূজা করো,
আর আমরা কিছুদিন তোমার রবের গোলামি করি। বিষয়টা বুঝছেন কিনা? মানে সমঝোতায় আসো, বেজালের দরকার নাই, জব্দের দরকার নাই। তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর পূজা করো, আর আমরা কিছুদিন তোমার রবের। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দাঁড়িয়ে দিলেন, ও হাবিব আপনি বলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم